আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। না, আমি জানি না এই বিষয়ে অন্যদের কি ধারণা, আমি জানি না অন্যরা কেমনভাবে ভাবে, কী ভাবে, কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। কারণ যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, যদি একটু ভাবার চেষ্টা করি, তাহলে দেখব যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না। কিন্তু হ্যাঁ, ভালো আছি এটা দেখানোর জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে। আর আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে আমার কেন জানি না মনে হয় যে মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল মানুষগুলোই একটু দুঃখে থাকে যারা অন্যের চিন্তা ভাবনাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে। না, লোকে কি ভাববে, লোকে কি বলবে, অন্যদের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই কেন জানি না আমাদের কষ্ট, মন খারাপ, দুশ্চিন্তা, টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু পেতে হবে, একসাথে অনেক কিছু অর্জন করতে হবে। এই চিন্তা ভাবনা আমাদের মাথায় একটা দুশ্চিন্তা, একটা টেনশন, একটা মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো, এমনটা নয় যে বড় ধারণা রাখা যাবে না, এমনটা নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না। অবশ্যই দেখা উচিত, প্রতিটা মানুষের দেখা উচিত, কিন্তু সেটার পিছনে উদ্দেশ্য কি যে মানুষকে দেখাতে হবে? লোক দেখানোর এই পৃথিবীতে কাউকে বাইরে থেকে দেখে জাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেন জানি না মনে হয় মানুষ ভালো থাকতে চায় না, বরং ভালো আছি এটা দেখাতে চায়। যদি এমনটা না হতো তাহলে পৃথিবীটা প্রতিযোগিতায় পরিণত হতো না, তাহলে এত বেশি তুলনা হতো না। জানলে অবাক হবে, এই তুলনায় আমাদের মন খারাপের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায়, এই তুলনায় আমাদের আত্মবিশ্বাসের উপরে সব থেকে বেশি সন্দেহে জাগায়। এই তুলনায় আমাদেরকে এটা ভাবতে বাধ্য করায় যে আমাদের মধ্যে কোন ঘাটতি আছে, কোন কমতি আছে, কোনো না কোনো অপূর্ণতা তো থেকে গেছে। আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে কি না, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। এটাকে অস্বীকার করার, অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই, কোনো জায়গা নেই। যে ভালো থাকতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না, যে মানুষটা ভালো থাকতে চায় না, সে মানুষটা জীবন নিয়ে অত বেশি টেনশন, অত বেশি দুশ্চিন্তা, অত বেশি মন খারাপ করে না। সে তার আগামীকালকে নিয়ে ভাবে, আগামী পরশুকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে নষ্ট করে, না স্বপ্ন দেখে। দেখো, কিন্তু সেই স্বপ্নের পিছনে একটা ন্যাক উদ্দেশ্য ঠিক করো। ইন্টেনশন সঠিক হওয়াটা প্রয়োজন, উদ্দেশ্য সঠিক হওয়াটা প্রয়োজন। যদি উদ্দেশ্য হয় লোককে দেখাতে হবে, তাহলে বিশ্বাস করো ঘাটতি থেকে যাবে। কারণ যত দেখাবে তত দেখাতে ইচ্ছা হবে। মানুষের সামনে নিজেকে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মতো আর তুমি যেমন আছো ভালো আছো। যদি জীবনে কোনো ঘাটতি, কোনো অপূর্ণতা থাকে, তাহলে সেটাও পূরণ হবে। আর যদি নাও পূরণ হয়, তাহলে এটা তো বাস্তব যে কিছু অপূর্ণতা মানুষের জীবন থেকে যায়। বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, একজন মানুষ জীবনে তখনই সুখী অনুভব করে যখন সেটা ভাবতে শুরু করে যে যেটা পেয়েছি যথেষ্ট পেয়েছি, যতটা পাবো ততটার জন্য শুকরিয়া জানাবো। আর যদি কোনো কিছু থেকে বঞ্চিত হয়, তাহলে সেটার জন্য আফসোস করব না। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘাটতি থাকে। আমার ক্ষেত্রে সেটা আর ব্যতিক্রম হবে না। সত্যিই তো, আমাদের ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে না। যদি কিছু ঘাটতি থাকে তাহলে থাকতে দাও, যদি কিছু অপূর্ণতা থাকে তাহলে তার জন্য আমরা চেষ্টা করতে পারি, কিন্তু তার জন্য অভিযোগ এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। প্রয়োজনের থেকে অতিরিক্ত এক্সপেকটেশন আমাদের মন ভাঙার, আমাদের কষ্ট পাওয়ার, আমাদের টেনশন, দুশ্চিন্তা, হতাশার অনেক বড় কারণ হয়ে থাকে। দেখো, আশা রাখা যাবে না বিষয়টা এমনটা নয়, কিন্তু আশা পূরণ নাও হতে পারে, এটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা চাইলেও আমাদের জীবনটাকে একদম পারফেক্ট করতে পারবো না। আমরা চাইলে আমাদের দিনটা সম্পূর্ণ পারফেক্ট হবে না। আমরা চাইলেই সব কিছুর সম্পূর্ণ পারফেক্ট রূপ দিতে পারবো না। কিছু না কিছু ঘাটতি রয়ে যাবে, কিছু না কিছু অগোছালো থেকে যাবে। আর একটা কথা মাথায় রেখো, যারা বলার তারা যে কোনো পরিস্থিতিতেই বলবে, যে কোনো সিচুয়েশনেই বলবে। যখন তুমি ভালো থাকবে তখনও বলবে, যখন তুমি খারাপ থাকবে তখনও বলবে।
আর যারা বোঝার তারা যে কোনো সিচুয়েশনেই তোমাকে বুঝতে পারবে, তোমার সঙ্গ দেবে, তোমাকে বোঝাবে, সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্যটা চেনাবে। আর যারা বোঝে না, তুমি চাইলেও তাদেরকে বোঝাতে পারবে না। কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না। দেখো, এটা তো বাস্তব যে মানুষটা সবার মতে হতে চায়, সে নিজের হতে পারে না। তুমি সবার হওয়ার চেষ্টা করো না, নিজের হওয়ার চেষ্টাটা আগে করা প্রয়োজন। নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করো। যে যেটা বলছে, যে যেটা ভাবছে, তাদেরকে তেমনটা বলতে দাও, তেমনটা ভাবতে দাও। সকলের মন জয় করার, সকলের মন রাখার যে বাজে অভ্যাস, সেটাকে ত্যাগ করে দাও, সেটা ছেড়ে দাও। দেখো, আমি এটা মনে করি যে কাল যেটা হবে সেটা দেখা যাবে, কিন্তু আমি আমার আজকের দিনটাকে ঠিক রাখি, তাহলে না আমার অতীত নিয়ে আফসোস হবে না, আমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হবে। আমরা ভুলে যাই যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের দিনটাই, এই বর্তমানটাই। আমরা চাইলেও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি না, আমরা চাইলেও অতীতে ফিরে যেতে পারি না। কিন্তু কেন আমরা আমাদের সবথেকে বেশি সময় নষ্ট করি সেই অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে? যদি আমরা জানি যে ভবিষ্যৎ এবং অতীত নির্ভর করছে বর্তমানের উপরে, বর্তমানকে গুরুত্ব দাও। কিন্তু কেন আমরা আমাদের সবথেকে বেশি সময় নষ্ট করি সেই অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে? যদি আমরা জানি যে ভবিষ্যৎ এবং অতীত নির্ভর করছে বর্তমানের উপরে, বর্তমানকে গুরুত্ব দাও। এই দিনেই তোমাকে কাজ করতে হবে, এই দিনেই মেহনত করতে হবে, এই দিনেই চেষ্টা করতে হবে। যদি তুমি ভাবো যে সুখ শান্তি তোমার জীবনে আলাদা করে আসবে, তাহলে এটা একটু ভুল হয়ে যাচ্ছে। এটার মধ্যে একটু তো ভুল আছে। মানুষের জীবনে সুখ শান্তি আলাদাভাবে আসে না। হ্যাঁ, কিছু মুহূর্ত, কিছু পরিস্থিতি আমাদেরকে আনন্দ দেয়, কিছু মুহূর্ত, কিছু পরিস্থিতি আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু এগুলো জীবনের অংশ। প্রত্যেকটা দিনকে নিজের করতে হয়। যে মানুষটা প্রত্যেকটা দিন নিজের করতে পারে, তার জীবন নিয়ে অভিযোগ কমে যায়, তার অতীত নিয়ে আফসোস কম হয়, তার ভবিষ্যৎ নিয়ে টেনশন কম হয়। এই দিনটাকে নিজের মতো করে কাটাও, লোক দেখানোর অভ্যাসটা ছেড়ে দাও। গোটা পৃথিবী কি করছে সেটাই যে তোমাকে রিপিট করতে হবে, বিষয়টা এমন নয়। ট্রেন্ড জিনিসটা যতটা ভালো তার থেকে হাজারো গুণ বেশি খারাপ, ভাইরাল জিনিসটা যতটা ভালো তার থেকে হাজারো গুণ বেশি খারাপ। এই যে সোশ্যাল মিডিয়ার জেনারেশনে যাদেরকে তুমি ভাইরাল দেখছো, তারা আজ মানুষের মনে আছে ঠিকই, কিন্তু আগামীকাল সেটা তুমি এখান থেকে দেখো, 2-3 বছর আগে যারা ভাইরাল ছিল তাদের কথা এখন কেউ বলেও না। বিষয়টি এমন যে আবেগে গা ভাসিও না। লোক যেমনটা করছে, যেমনটা দেখাচ্ছে, তুমিও তেমনটা হতে যেও না। মানুষকে আমরা বাইরে থেকে যেমনটা দেখছি, বিষয়টা তেমনটা নয়। প্রতিটা জিনিসের উপরে একটা ফিল্টার আছে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটার উপরে একটা ফিল্টার আছে। কেন এটা বোঝার চেষ্টা করো না? সোশ্যাল মিডিয়াতে তুমি যাদেরকে দেখে নিজেকে ইনফ্লুয়েন্স করছো, সেই সমস্ত জিনিস প্রতি যেগুলো তোমার দুঃখ, কষ্ট, মন খারাপ, টেনশনের কারণ হচ্ছে, সেগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। মানুষ যেগুলো দেখাতে চাইছে বাস্তবে তেমনটা নয়। সকলকে ফলো করতে গিয়ে নিজের আইডেন্টিটি ভুলে যেও না।